কলকাতা স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। কলকাতা কর্পোরেশনের অন্তর্গত সমস্ত স্কুলে ছুটি বাতিল। সেই ছুটি চলে গেল ঈদ উল ফিতরের খাতায়। ঈদ উল ফিতরের ছুটি বাড়িয়ে দুদিন করা হলো। একদিকে বিশ্বকর্মা ছুটির বাতিল করা হচ্ছে, অন্যদিকে ঈদ উল ফিতরের খাতায় সেই ছুটি চলে গেল। যেমনটা জানা যাচ্ছে, ঈদ উল ফিতরের ছুটি বাড়িয়ে দুদিন করা হলো। অর্থাৎ কলকাতা কর্পোরেশনের অন্তর্গত যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই সমস্ত স্কুলগুলিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হচ্ছে। কলকাতা কর্পোরেশনের অন্তর্গত সমস্ত স্কুলে ছুটি বাতিল, সেই ছুটি চলে গেল ঈদ উল ফিতরের খাতায়। ঈদ উল ফিতরের ছুটি বাড়িয়ে দুদিন করা হলো। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি কি জানিয়েছেন শোনাবো। বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ 2 সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে 2 দিন কেন 4 দিন ছুটি দেন না, বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন, হিন্দুদের উপর আঘাত করে কেন? এতে কি মজা পান আপনারা? ইসলামিক দেশ পাকিস্তান তারা সবে ভারতে 1 দিন ছুটি দেয়, আপনি 2 দিন ছুটি দেন কেন? করেন এগুলো? আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন? বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে? আমার বক্তব্য এটা। শিবরাত্রির সকালে বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না, পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে। কলকাতার মেয়র জনাব ফিরাদ সুরাবর্দী হাকিম, যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন, দাওয়াতে ইসলামের কথা বলেন, অন্য ভিন ধর্মীদেরকে ইসলাম গ্রহণ করার কথা বলেন, সংখ্যালঘুদেরকে মুসলমানদেরকে জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগুরু হয়ে যাওয়ার কথা বলেন, তার আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদ উল ফিতরের ছুটি 2 দিন করা হলো। ভারতবর্ষে ঈদ উল ফিতরের ছুটি 1 দিন হয়, কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিমের দ্বারা শাসিত 2 দিন করা হলো। কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে। যে বিজ্ঞপ্তি জারি হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্টত উল্লেখ যে কলকাতা কর্পোরেশনের অন্তর্গত সমস্ত স্কুলে ছুটি বাতিল, তবে ঈদ উল ফিতর যে 1 দিনের ছুটি থাকার কথা সেই 1 দিনের ছুটি নয়, এবার 2 দিন ছুটি করা হচ্ছে। কলকাতা স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল। সিএনএর খবর সম্প্রচারের পর বিজ্ঞপ্তি বাতিল। ছুটি নিয়ে বিজ্ঞপ্তি বাতিল করলো কলকাতা পুরসভা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি জারি। বিজ্ঞপ্তি নিয়ে সাফাই কলকাতা পুরসভার। ঘটনায় পুরসভার আধিকারিককে শোকজ করা হয়। তড়িঘড়ি নতুন বিজ্ঞপ্তি জারি করে ছুটি ঘোষণা হবে। তবে কি চাপে পড়েই ছুটির বিজ্ঞপ্তি বাতিল কেএমসির? খালিদ জামাল রোজন টেলিফোন লাইনে বিস্তারিত জানবো। খালিদ, দেখো, উৎসবকে কেন্দ্র করে কিন্তু বিতর্কের মুখে পৌরসভা বলা যেতে পারে। যেভাবে তারা প্রথমে যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানে কিন্তু একেবারে বিশ্বকর্মা পুজোর ছুটির বাতিল ঘোষণা করেছিল এবং তার পাশাপাশি ঈদ উল ফিতরের ছুটি 2 দিনের দেওয়ার কিন্তু ঘোষণা করেছিল এবং তারপরেই কিন্তু নড়ে চড়ে বসলো কলকাতা পুরসভা। তার কারণ যখন তাদের নজরে সেটা আছে, যেটা মেয়র পরিষদ শিক্ষা বিভাগ সন্দীপন সাহা জানিয়েছেন যে তারা কিন্তু এটা নোটিশ দিয়েছে এবং ইতিমধ্যে তারা সেই বিজ্ঞপ্তিটা বাতিল করেছেন এবং সেই বিজ্ঞপ্তি বাতিল করে তারা কিন্তু যে আধিকারিক অর্থাৎ চিফ ম্যানেজার শিক্ষা বিভাগ যিনি ছিলেন তাকে তড়িঘড়ি কিন্তু শোকজ করা হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে তাকে কিন্তু এই শোকজে উত্তর দিতে বলা হয়েছে। তার কারণ তিনি অভিযোগ করছেন যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে ইনি চিফ ম্যানেজার, সেই চিফ ম্যানেজার এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছেন বলে অভিযোগ করেছেন সন্দীপন সাহা। তবে যেটা জানা যাচ্ছে যে কোথায় না কোথায় এই যে চিফ ম্যানেজার তাকে বলির পাঠা করার চেষ্টা করা হচ্ছে। তার কারণ এই যে এত বড় একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, সে বিজ্ঞপ্তি কি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন একদিকে উঠছে। অন্যদিকে কিন্তু পুরো কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে এবং এই আধিকারিককে 3 দিনের মধ্যে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগ। তবে এক্ষেত্রে খালিদ, এরকম কি কোনো আপডেট আছে যে নতুন করে বিজ্ঞপ্তি জারি হবে এবং নতুন করে ছুটি ঘোষণা করা হবে?
দেখো, কলকাতা পুরসভার নিজস্ব কোনো ছুটির তালিকা থাকে না। রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি জারি হয়, রাজ্য সরকারের যে ছুটির তালিকা থাকে, সেই ছুটির তালিকা মেনেই কিন্তু কলকাতা পুরসভাও কিন্তু এই ধরনের ছুটি করে। তবে যদি কোনো আলাদা করে তাদেরকে ছুটি ঘোষণা করতে হয়, তখন কিন্তু তারা নতুন করে আবার বিজ্ঞপ্তি জারি করে সেই ছুটিটাকে তারা ঘোষণা করে। কিন্তু এক্ষেত্রে যেটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরনো যে বিজ্ঞপ্তি ছিল, সেই বিজ্ঞপ্তি বাতিল করার পরে কিন্তু এখন নতুন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। উল্টো বলা যেতে পারে যে যেই আধিকারিক ছিলেন, সেই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য শোকজ নোটিশ করেছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। বেশ, ধন্যবাদ জানাবো খালি। স্কুলে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল, সিএনএর সম্প্রচারের পরেই বিজ্ঞপ্তি বাতিল। ছুটি নিয়ে বিজ্ঞপ্তি বাতিল করলো কলকাতা পুরসভা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিজ্ঞপ্তি জারি। বিজ্ঞপ্তি নিয়ে সাফাই কলকাতা পুরসভার। একদিকে যখন এই বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তখন অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল একটি পোস্ট করেছিলেন। এই বিজ্ঞপ্তির বিরোধিতা করে তিনি সরব হয়েছিলেন, পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। একদিকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেই বিজ্ঞপ্তিতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যদিও বা সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে এবং পুরসভার আধিকারিককেও শোকজ করা হয়েছে, তবে সেই বিজ্ঞপ্তি প্রকাশের পর সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট। এই বিষয়ে মেয়র পরিষদ শিক্ষা বিভাগ সন্দীপন সাহা কি জানাচ্ছে শোনাবো। কারোর অ্যাপ্রুভাল নেয়নি, না নিয়ে নোটিশ করেছে, এটা তার এখতিয়ার বহির্ভূত। তিনি এরকম কোনো নোটিশ করতে পারে না। কলকাতা কর্পোরেশনের ছুটির লিস্ট রাজ্য সরকারের ছুটির লিস্টকে মেনেই কলকাতা কর্পোরেশন ছুটির লিস্ট হয়। তার বাইরে আমরা কোনো ছুটি ঘোষণা করতে পারি না। তিনি নিজে থেকে এটা করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে আমরা অলরেডি মিউনিসিপ্যাল কমিশনারকে শোকজ নোটিশ জারি করেছেন এবং আমরা এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। একটা করেছেন সেটার তো কোনো ভ্যালিডিটি নেই, কারণ ওটা তো কোনো কম্পিটেন্ট অথরিটির অ্যাপ্রুভাল নেই। সেই অর্ডার তো কালকেই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। নষ্ট না করেই তাকে শোকজ নোটিশ জারি করেছি এবং তার শোকজ নোটিশের ওপরে দাঁড়িয়ে পরবর্তী পদক্ষেপ যা যা নেওয়ার, সেই পদক্ষেপগুলি আমরা নেব। এখানে বিরোধীদের ধর্মীয় মেনুকরণ দেখে কোনো একটা সমীকরণ তৈরি করার চেষ্টা আমার মনে হয় এটাই ওরা করে আসে, সেটা ওরা করবে, এটা দিয়ে আমাদের কিছু এসে যায় না। আমরা কলকাতা পৌর সংস্থা একজন একটা ইনডিসিপ্লিনারি কাজ করেছে, তার বিরুদ্ধে যেই ব্যবস্থা